হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে পাইপ অ্যান্ড ক্রিশ্চিয়ানের সবচেয়ে কঠিন অঙ্ক। আর এই অঙ্কটা সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, তাই খুব মন দিয়ে বুঝবে। তাহলে কি বলেছে? বলেছে যে দুটি নল এক্স এবং ওয়াই একটি জলাধার যথাক্রমে 21 ঘন্টায় এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। নল দুটি একসাথে খোলা হয়। দেখা যায় যে নিচে ফুটো থাকার কারণে জলাধার পূর্ণ হতে 48 মিনিট বেশি সময় লাগে। জলাধার পূর্ণ হলে কোনো নল খোলা না থাকলে ফুটোটির কত সময় জলাধারটি খালি করতে পারবে? ঠিক আছে? তাহলে আমি এখন দেখতে কি পাচ্ছি যে একটা হচ্ছে এক্স নল, একটা ওয়াই নল। এক্স নল 21 ঘন্টায় আর ওয়াই নল 24 ঘন্টায়। তাহলে আমার টোটাল ক্যাপাসিটি বের করতে হবে সেই এইটার জলাধারটার। তাহলে টোটাল ক্যাপাসিটি কী হবে? টোটাল ক্যাপাসিটি হবে 3 7 21। তাহলে 3 7 21 বসিয়ে দিলাম। এবার 3 8 24, যার মধ্যে 3 নিয়ে নিয়েছি, তার মানে শুধু 8 নিব। তাহলে এটা হয়ে গেল কি আমার টোটাল ক্যাপাসিটি। এবার এই যে টোটাল ক্যাপাসিটি বেরিয়ে গেল, তাহলে এক্সের কত সময় লাগবে? এক্সের সময় লাগবে হচ্ছে 8 ঘন্টা। আর ওয়াইয়ের কত সময় লাগবে পুরো জলাধারটি পূর্ণ করতে? লাগবে হচ্ছে কত? 7 ঘন্টা। কিন্তু আমি পরীক্ষায় কি করব? পরীক্ষায় আমি দেখতে পাচ্ছি যে এই তিনটাকে গুণ করলে 168 আসছে। তাহলে এই 168 অপশানেও আছে, তার মানে 90% চান্স আছে যে এটাই অ্যান্সার হবে, কিন্তু এটা গ্যারেন্টি নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার যদি এই কোশ্চেনটাকে আমরা সলভ করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে দেখো, আমার কি লাগবে যে আরও 48 মিনিট বেশি সময় লাগছে যদি এক্স এবং ওয়াই একসঙ্গে কাজ করে। তাহলে এক্স এবং ওয়াই একসঙ্গে কাজ করছে, কিন্তু 48 মিনিট বেশি সময় কেন লাগছে? কারণ জেড ধরে নিলাম আমি একটা লিক, তাহলে জেড লিকটা জল কিছুটা বের করে দিচ্ছে। তাহলে আমাকে বের করতে হবে যে জেড কতটা জল বের করতে পারছে। তাহলে জেড কতটা জল বের করতে পারছে সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে আগে লাগবে যে এক্স এবং ওয়াইয়ের একসঙ্গে মিলে কত সময় লাগছে সেটা বের করতে হবে। তাহলে এক্স এবং ওয়াইয়ের একসঙ্গে মিলে এটা পূর্ণ করতে কত সময় লাগে সেটা যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? 168কে এক্স আর ওয়াই কত? 7 আর 8 15, 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত? 3 5 15, 3 6 18 আর 3 5, তার মানে 11.2 ঘন্টা সময় লাগছে, তাই না? যদি এক্স এবং ওয়াই একসঙ্গে কাজ করে, যদি জেড নামে যে লিকটা আছে সেটা না থাকে তাহলে। কিন্তু বর্তমানে বলছে যে জেড নামে একটা লিকও আছে, সেই জন্য কি হচ্ছে 48 মিনিট সময় বেশি লাগছে। তাহলে এর সঙ্গে যোগ করে দেবো, তবেই না পাবো যে এক্স এবং ওয়াই মাইনাস জেড কত সময় লাগছে সেটা বের করতে পারবো তখনই, যখন আমি 48 মিনিট এক্সট্রা যেটা আছে সেটা যোগ করে দেবো। তাহলে 48 মিনিট আছে কিন্তু এটা ঘন্টায় আছে, তাহলে এটাকে ঘন্টায় পরিণত করতে গেলে কী করতে হবে? সাইড দিয়ে ভাগ। তাহলে 6 7 42, 6 8 48 আর নিচে 10, তার মানে কি পেলাম? 0.8। তাহলে 11.2 এর সঙ্গে 0.8 যোগ করব, তাহলে কত? 10। আর এখানে হয়ে গেল 1 আর 1 2, তার মানে কি 12 ঘন্টা। তাহলে এরা সবাই মিলে কত সময় লাগে? 12 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? তাহলে এদের যদি আমার 12 ঘন্টা সময় লাগে টোটালে, তাহলে এই 12 ঘন্টা ধরে কাজ করলে তাদের এফিসিয়েন্সি কত সেটাও লাগবে। 3 জনের এফিসিয়েন্সি কত? তাহলে 168কে 12 দিয়ে ভাগ করলে আমি এফিসিয়েন্সি পেয়ে যাব। এবার 168কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 12 একে 12, থাকলো হচ্ছে 4, 4 12 48। তাহলে 3 জনের এফিসিয়েন্সি কত? 14। তাহলে 3 জনের এফিসিয়েন্সি কত? 14। এবার 3 জনের এফিসিয়েন্সি যদি 14 হয়, আর এক্সের মান কত জানি? 8, এফিসিয়েন্সি 8, আর ওয়াইয়ের এফিসিয়েন্সি কত? 7। তাহলে জেডের কত হওয়া উচিত? তাহলে 7 আর 8 15, 15 থেকে কত বাদ দেব যে 14 আসবে? তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে জেডের ক্যাপাসিটি হচ্ছে, জেডের এফিসিয়েন্সি হচ্ছে -1 ইউনিট। এবার বলেছে যে পুরো ট্যাঙ্কটিকে খালি করতে জেডের মানে ওই লিকের কত সময় লাগবে? তাহলে 168কে যদি আমি -1 দিয়ে ভাগ করে দিই তাহলে কত? 168 ঘন্টায় সময় লাগবে। তাহলে এই 168টাই হয়ে গেল কি আমার অ্যান্সার। কিন্তু পরীক্ষায় কি আমরা এত বড় করে করব? অবশ্যই করব না। পরীক্ষাতে আমি এখানে দেখতে পেয়ে গেছিলাম, আর সেটা দেখে আমি বলে দিয়েছিলাম যে 90 হবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার এই অঙ্ক যদি আমরা বুঝতে পেরে গিয়ে থাকি তাহলে আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে তোমাদের বাড়ি থেকে হোমওয়ার্ক, এবং সেই অঙ্কটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে অ্যান্সার কী হবে।
আর এই অঙ্কটা আমি বলে দিচ্ছি যে এফিসিয়েন্সি নিয়েই আমরা কিন্তু ডাইরেক্ট বলতে পারি যে অ্যান্সার কত হবে। ঠিক আছে, তাহলে যদি আমার ভিডিওটি এবং আমার শর্ট ট্রিক ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর থ্যাংক ইউ।